উদ্বুদ্ধ করি ওই সমস্ত পুরুষদেরকে যাদেরকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন, শক্তি সামর্থ্য দিয়েছেন, দৈহিক শক্তিও রয়েছে, তো তাদের জন্য যে একটার মধ্যে শুধু ক্ষান্ত করে থাকা ঠিক না, বরং আরো নারীদের দায়িত্ব নেওয়া দরকার। আজকে আমরা বিশেষভাবে আলোচনা করব যে নারীদেরকে বিবাহ করার ক্ষেত্রে কোন ধরনের মেয়েদেরকে নির্বাচন করব। আমরা তো নির্বাচন করি যে সুন্দর কিনা, কি হয় হোক, সাদা চামড়ার হইতে হবে। আর কেউ কেউ টাকা পয়সা দেখে। আর মেয়ের বাবারাও এরকম হয়ে গেছে যে যদি ছেলে সরকারি চাকরিজীবী হয়, টাকা পয়সা থাকে, ধন দৌলত থাকে, তাহলে নিজে যে চাঁদের টুকরার মতো মেয়ে হলেও যে সে যদি কালা কুচকুচা হয় তারপরেও কোনো সমস্যা নাই, সে রাজি না থাকলেও তাকে জোর করে দিয়ে দেবে। মানে আল্লাহ তাআলা যে রাজ্জাক, রিজিক দাতা, একজন সাধারণ দিনদার মানুষের কাছে গিয়ে সে বেঁচে করে খাইতে পারবে এই বিশ্বাস নাই। মানে নিজের মেয়েকে বলেছে একটা হাতি, যে এই হাতির জন্য সাধারণ 1-2টা কলার গাছ দিয়ে পেট ভরবে না, তার জন্য অনেক অর্থ সম্পদ দরকার। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষদেরকে নসিহত করেছেন যে মানুষ সাধারণত কয়েকটা বিষয় থেকে বিবাহ করে। যে যারা খ্রিস্টান তারা সৌন্দর্য দেখে বিবাহ করে, যারা ইহুদি তারা সম্পদ থেকে বিবাহ করে। এই বিজাতিদের মধ্যে এই কালচারগুলো আছে। এজন্য নবীজি উল্লেখ করে বলেছেন, قال رسول الله صلى الله عليه وسلم تنكح المرأة لأربعين। বুখারী শরীফের 5090 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যে 4 কারণে মহিলাদেরকে বিবাহ করা হয়। লিমালিহা, তাদের সম্পদ থেকে, তার বাবার কি পরিমাণ সম্পদ আছে, কিংবা সে যদি ব্যবসায়ী হয় তাহলে তার কি পরিমাণ সম্পদ আছে, তো তাকে তার সম্পদ থেকে তাকে বিবাহ করা হয়। ওয়ালি জামালিহা, এবং তার সৌন্দর্য দেখে বিবাহ করা হয়। ওয়ালি হাসাবিহা, তার বংশ দেখে বিবাহ করা হয়। ওয়ালি দীনিহা, এবং দিন ধর্ম দেখেও বিবাহ করা হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ফাসবার বিযাতিদ দ্বীন, যে তুমি যখন বিবাহ করবে এই বিষয়গুলো লক্ষ্য করার পাশাপাশি তুমি দিনদারিকে অগ্রাধিকার দিয়ে দিনদারকে গ্রহণ করে কামিয়াব হয়ে যাও। যে মানুষ এগুলো দেখে দেখে বিবাহ করে, কিন্তু তুমি নির্বাচন করবে কি দিনদার কিনা। আর তা যদি না করো তারিবা দিয়ে দা, তাহলে তোমার হাত ধুলায় দূষিত। এটা আরবদের একটা প্রবাদ বাক্য, মানে প্রচলিত একটা শব্দ, যে তো যদি এরকম সুন্দর নসিহত গ্রহণ না করো তাহলে তোমার এই ধ্বংস আসবে। কারণ আমাদের জীবনে যত সম্পদ আছে তার মাঝে শ্রেষ্ঠ এবং উত্তম সম্পদ হলো আমাদের জন্য একজন দিনদার পূর্ণবতী নারী। এ সম্পর্কে মুসলিম শরীফের 1467 নম্বর হাদিস, عن عبد الله بن عمرو رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال الدنيا متاع وخير متاع الدنيا المرأة الصالحة। নবীজি বলেন যে দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে এগুলো একটা সামগ্রী। এই সামগ্রীর মধ্যে হতে উত্তম সামগ্রী হলো আল মারআতুস সালিহা, দিনদার স্ত্রী। তিরমিজি শরীফের 3094 নম্বর হাদিস, হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে একটি সফরে ছিলাম। সেখানে আয়াত অবতীর্ণ হলো, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। এই আয়াত যখন অবতীর্ণ হলো, আমরা নবীজিকে জানালাম, ইয়া রাসূলুল্লাহ, স্বর্ণ চাঁদি সম্পর্কে এগুলি গচ্ছিত করে রাখা যাবে না, এগুলো আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। তো বোঝা গেল যে স্বর্ণ চাঁদি, স্বর্ণ রূপা এগুলো উত্তম সামগ্রী। তবে আপনি আমাদেরকে যদি জানিয়ে দিতেন, লাউ আলিমনা আইয়ুল আমালি খায়রুন ফানাত্তাখিযুহু, যে আমলের মধ্যে সর্বশ্রেষ্ঠ
আমল কোনটি সেটি আমরা গ্রহণ করব, যদি একটু জানিয়ে দিতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাকাল আফদালুহু লিসানুন যাকিরুন, যে তোমাদের মধ্যে উত্তম সামগ্রী হলো লিসানুন যাকিরুন, জিকিরকারী জবান, যে যার একটা জিকিরকারী জিহ্বা রয়েছে, যেটি সব সময় আল্লাহ তাআলাকে স্মরণ করে চলে, আল্লাহ তাআলা স্মরণকে ভোলে না, যে লিসানুন যাকিরুন। 2 নম্বর হলো কলবুন শাকিরুন, যে ব্যক্তি সুন্দর একটা হৃদয় পেয়েছে, যে হৃদয় সব সময় আল্লাহ তাআলাকে স্মরণ করে, গাফেল থাকে না, উদাসীন থাকে না, শয়তানকে আশ্রয় দেয় না। 3 নম্বর হলো ওয়াজাউজাতুন মুমিনাতুন তুঈনু আলা ঈমানিহি, যে একজন মুমিনা স্ত্রী যে তোমাকে দ্বীনের কাজে, ঈমানের কাজে সাহায্য করে। তার মানে আমি যদি দিনদারির উপরে চলতে চাই, যে অল্প তুষ্টিতে থেকে সামান্য জীবিকার উপরে, হালাল রুজির উপরে আমি চলতে চাই, কিন্তু সে এতটুকুতেই সন্তুষ্ট। আমি আল্লাহর কাছে যেতে চাই, তো আমাকে সে ফারেক করে দেয়, ঠিক আছে যান, আমাদেরকে আল্লাহ তাআলা হিফাজত করবে। তাহলে ঈমানের কাজে, আমলের কাজে আমাকে সে কি দেয় না, বাধা দেয় না, বরং আমাকে পারলে সহযোগিতা করে, নিজে কষ্ট করে হলেও বেঁচে পড়ে থাকে। তাহলে এরকম স্ত্রী আমাদের জীবনে একটা উত্তম সামগ্রী। ইবনে মাজাহ শরীফের 1857 নম্বর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন নবী উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াকুল মাস্তাফাদাল মুমিনু বা'দা তাকওয়াল্লাহি খায়রান লাহু মিন যাওজাতিন সালিহা, যে মুমিন ব্যক্তি তাকওয়া অবলম্বন করার পরে, কারণ মুমিনের জীবনে তাকওয়া, আল্লাহ ভীতি তার মধ্যে থাকা, এটা একটা উত্তম বিষয়। তো বলতে আল মুমিন ব্যক্তি যার মধ্যে তাকওয়া অর্জন হলো, এই তাকওয়া অর্জন করার পরে খায়রান লাহু, উত্তম সামগ্রী যা সে অর্জন করেছে, জীবনে যা অর্জন করেছে, অর্জনের মধ্যে একটা হলো তাকওয়া, খোদা ভীতি। এটা অর্জনের পরে তার জন্য উত্তম সামগ্রী হলো মিন যাওজাতিন সালিহা, পূর্ণময়ী স্ত্রী। যে পূর্ণময়ী স্ত্রী যে বলা হলো, তাদের আলামত কি 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 নিদর্শন, কি কি সিফাত, গুণ থাকলে বোঝা যাবে যে ওই নারীটি পূর্ণময়ী স্ত্রী। নবীজি বলেন, ইন আমারাহা আতাআতুহু, স্বামী যদি তাকে আদেশ করে তাহলে সে আদেশ মান্য করে, পালন করে চলে। ওয়া ইন নাযারা ইলাইহা সাররাতুহু, আর যদি স্ত্রীর প্রতি দৃষ্টিপাত করে, নজর দেয়, তখন তার হাস্যোজ্জ্বল চেহারা তাকে আনন্দিত করে, খুশি করে দেয়, সে মুখ গুমটা করে থাকে না। ওয়া ইন নাকসামা আলাইহা আবাররাতুহু, যে কোনো কারণে যদি কসম করে, মানে তুমি যদি আমার সঙ্গে কথা না বলো তাহলে আল্লাহর কসম এরকম হবে, বা তুমি যদি আমার সঙ্গে এরকম আচরণ করো তাহলে আল্লাহর কসম এরকম হবে, তাকে নিয়ে কোনো কারণে যদি কসম করে, তাহলে ওই স্বামীর যেন কাফারা দিতে না হয়, এজন্য তাকে কাফারা থেকে মুক্ত করে দেয়। তার মানে নিজেকে ছাড় দিয়ে হলেও, নিজের ভুল হোক আর না হোক, যে ভুল স্বামীরই, কিন্তু সে যেহেতু কসম করে ফেলেছে, আমাকে ছাড় দিয়ে হলেও তার কসম থেকে তাকে মুক্ত করা। 4 নম্বর হলো وإن غاب عليها وإن غاب عنها نصحته في نفسها وماله, আর যদি তার থেকে দূরে থাকে সেই সময় নিজের সম্ভ্রম এবং স্বামীর সম্পদের হেফাজত করে। যে এগুলো হলো নেককার স্ত্রীর আলামত। ফাসালিহাতুন কানিতাতুন হাফিযাতুন লিল গায়ব বিমা হাফিজাল্লাহ, যে তারা পূর্ণময়ী হবে, তারা স্বামীর সম্পদ যেরকম হেফাজত করবে, নিজের আত্মসম্ভ্রম এটাও স্বামীর হক, এটাকেও তারাও হেফাজত করবে। পরকীয়ায় লিপ্ত হবে না, মানুষের সাথে অবৈধ সম্পর্ক করবে না, অল্প তুষ্টি থাকবে, সামান্য কিছু যা পাবে হালাল উপার্জন করবে, এইটার উপরে সন্তুষ্ট থাকবে। আজকে আমাদের বাড়ির মা বোনরা, তারা যদি দিনদার হইতো, তারা
লোকদের সাথে, অন্য মহিলার সাথে সামান্য কথা বললেও যে পরিমাণ রাগ করে, স্বামীরা হারাম উপার্জন করতেছে এই বিষয়ে যদি তারা সতর্ক থাকতো তাহলে কোনো স্বামী জীবনে হারাম উপার্জন করতো না। প্রত্যেকে যদি বলতো আমরা ভর্তা ভাত খাবো, আমরা সাধারণ জামা পরে এক কাপড়ে সারা জীবন পার করব, তারপর আপনি তেল চুরি করিয়েন না। কি করিয়েন না? পাম্পে চাকরি করেন, সাধারণ একটা চাকরি, সেখানে তেল চুরি করে বলে আপনার দরকার নাই, আপনি তেল চুরি করিয়েন না। ড্রাইভারি করে, সেখানে মালিককে ধোকা দিয়ে কি করে, নাউযুবিল্লাহ, তেল চুরি করে। যা আপনার তেল চুরি করার দরকার নাই, আপনি যে কাজেই করেন কখনো আল্লাহর হক নষ্ট করিয়েন না, মানুষের হক নষ্ট করিয়েন না। আপনি যে অবস্থায় হালাল যদি যতটুকু উপার্জন করতে পারবেন এর উপরে আমরা বেঁচে করে থাকবো, বাস। তাহলে কোনো স্বামী কোনোদিন হারাম পথে পা বাড়াইবে না। এজন্য মা বোনদের এখানে অনেক তাদের দখলদারি আছে যে একটা পুরুষকে দিনদার বানানোর পিছনে, একটা পুরুষকে ঈমানের উপরে অবিচল রাখার পিছনে, যেরকম নবী আলাইহিস সালামের স্ত্রীরা তারা করেছে। নবীজি করতেছিলেন, হেরা গুহায় ছিলেন, তো সেখানে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কত কষ্ট করে খাবারটা পৌঁছায় দিয়েছে। এমন কিছু 3 দিন, মাসকে মাস রাসূল ঘরে আসে নাই, কিন্তু রাসূলের খাবারটা সেখানে পৌঁছায় দিয়ে আসছে। বিবি হাজার, ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী, সেই মক্কার মরুভূমিতে যখন জনমানব শূন্য ছিল, মক্কা তখন আবাদই হয় নাই, যে এরকম জনমানবহীন অঞ্চলে রেখে, মাঠের খোলা মাঠে রেখে আল্লাহর আদেশে ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেছে। বাধা তো দেয় নাই, তো আল্লাহ তাআলা তাদের সবর এবং তাদের ধৈর্যের বিনিময়ে আল্লাহ তাআলা মক্কাকে আবাদ করে দিয়েছে। সুবহানাল্লাহ। যে জমজম কূপ, এটা মূলত হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিই কি করেছেন, অক্ষ করেছেন। তারাই মূল মালিক, আল্লাহ তাআলা তাদেরকেই সেটা কি করেছেন, দান করেছেন। আর তিনি পানির জন্য যে এই দিক সেই দিক থেকে ছুটাছুটি করেছেন, কিয়ামত পর্যন্ত সমস্ত হুজ্জাজ এবং উম্মারদের জন্য নিদর্শন বানাই দিয়েছেন যে তোমরা এটা পরিপূর্ণভাবে তাওয়াফ না করলে কি হজই পূর্ণ হবে না। তো তারা পূর্ণময়ী স্ত্রী ছিল। তো আমাদের মা বোনরা যদি এই গুণে গুণান্বিত হয়ে যায় তাহলে আমাদের দিনের উপর চলা কোনো কঠিন হবে না। সম্মানিত হাজিরিন, এজন্য বৌমা নির্বাচন করার ক্ষেত্রে, সম্মানিত যুবক ভাইয়েরা স্ত্রী গ্রহণ করার ক্ষেত্রে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পরামর্শগুলো আমাদেরকে দিয়েছেন এগুলোকে গ্রহণ করতে হবে। না হলে আমি শুধু সৌন্দর্য দেখে নিলাম, আপনাকে সারা জীবন কষ্ট করতে হবে। আমি তো জানি না যে কোন মানুষের মধ্যে আমার সুখ শান্তি আছে। আমাদের যুবক ভাইয়েরা অনেক ভুল করে, অনেকেই দেখবেন দান বাক্সে ওই যে পাগলা একটা কি আছে, মাজার আছে কিশোরগঞ্জে, সেখানে এমনও পাওয়া যায় যে বাক্সের মধ্যে ছেলে মেয়ের নাম কাগজের মধ্যে রেখে ওই পাগলা সাহেবের মাজারের উপরে দিছে, যাতে করে আল্লাহ তাআলা তাদের পরের সম্পদে কি দিয়ে দেয়, বিয়ে দিয়ে দেয়। আপনি কি জানেন তার মধ্যে আপনার সুখ শান্তি আছে? আপনি যে নামাজ পড়ে দোয়া করতেছেন, আল্লাহ তাকে আমাকে দিয়ে দাও, আল্লাহ না দিয়ে দিল কথার উপরে, কিন্তু সারা জীবন আপনাকে তার উপরে কি করতে হবে, কষ্ট করতে হবে। আপনি কেন আল্লাহ তাআলাকে বাধ্য করেন তাকে দেওয়ার জন্য? আমাদেরকে তো দোয়া করতে হবে কিসের জন্য? পূর্ণময়ী স্ত্রীর জন্য। আল্লাহ তাআলা দোয়া শিখিয়ে দিয়েছেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে আল্লাহ, আপনি আমাদেরকে এমন পরিবার, এমন সন্তান দান করুন, কুররাতা আ'য়ুন, যাদেরকে দেখলে চক্ষু শীতল হয়ে যায়, দেখলে মেজাজটা গরম হয়, এরকম না। অনেকেই ছেলে আল্লাহ তাআলার কাছে কামনা করে। একজন ব্যক্তি আমার কাছে একদিন ছোট বাচ্চা মানে ঝাড়ফুঁক করে নিতে আসছে। আগে 2টা মেয়ে হয়েছে, তারপরে আল্লাহ তাআলার কাছে দোয়া করছে, ছেলে হয়েছে। এই ছেলে এমন দুষ্ট যে আগে যে 2 মেয়ে হয়েছে তারা 2জন মিলে এত দুষ্টুমি করেনি। তারা ফেরেশতার মতো মাদ্রাসা পড়তেছে, পর্দা করে হাফেজা হয়ে যাচ্ছে। আর এ মাত্র 2-3 বছর বয়স, গাছে চড়ে একবার পরে হাত ভেঙে যায়, সব সময় বাড়ি এটা ভাঙে, ওরা নষ্ট করে। বলতেছে এর মা এর জ্বালায় আত্মহত্যা করতে চাইতেছে, যে হয়তো আল্লাহ তাআলার কাছে শুধু কি চাইছে, ছেলেই চাইছে,
কিন্তু ছেলে চাই, কিন্তু ছেলেটা কি দিতে হবে? কুররাতা আয়ুন, হে আল্লাহ এমন ছেলে দাও, এমন সন্তান দাও সেটা যেন কি হয়, চক্ষু শীতলকারী হয়। এজন্য আল্লাহ তাআলার কাছে সন্তান চাওয়ার সময় আপনি ছেলে চান আর মেয়ে চান, অবশ্যই এই শর্তটা থাকবে যেন কুররাতা আয়ুন। আর আমাদের জন্য ছেলে কল্যাণ করা হবে নাকি মেয়ে কল্যাণ করা হবে সেটা তো আমরা জানি। মিরাসের আয়াতের মধ্যে শেষের দিকে আল্লাহ তাআলা বলছেন যে লা তাদরুনা আইয়ুহুম আকরাবু লাকুম নাফআ, যে তোমরা জানো না যে তোমাদের জন্য কে অধিক পরিমাণে উপকারী হবে। আমরা তো সবাই মেয়েদেরকে সম্পদ দিতে চাই না, ওদেরকে দিয়ে কি হবে, তো যে আমার কাছে চলে গেছে অন্যরা পেয়ে যাবে আমাদের সম্পদ, এটা কেমন করে হয়? এজন্য যে কোনো ভাবে হিলা বাহানা করে কি করে দেয়, মাহরুম করে দেয়। তো আল্লাহ তাআলা বলছে না, যেটা নির্ধারিত আছে সেটা অবশ্যই তারা পাবে। আইয়ুহুম আকরাবু লাকুম নাফআ লা তাদরুন, তোমরা জানো না। এজন্য আমরা আল্লাহ তাআলার কাছে যখন দোয়া করব তখন নেককার স্ত্রীর জন্য দোয়া করব, সেটা দুনিয়ার যে কোনো প্রান্তে থাকুক, আল্লাহ তাআলা আমার জন্য যেটা কল্যাণ করাবে সেটাই যেন আমাকে দান করে। নির্দিষ্ট করে কাউকে নির্বাচন করে রাখা কি হবে না, জায়েজ হবে না। অনেকেই 8-9 থেকে কাউকে পছন্দ করে রেখে দিছে, বলে আমরা জায়েজ অবস্থায় আছি, হালাল অবস্থায় আছি, আমরা কোনো যোগাযোগ করি না, কোনো কিছু করি না। আপনি কোনো কিছু করেন না, শুধু কল্পনা করেন, এই কল্পনাটাই জিনা। আপনি যে একটা গায়ের মাহরাম মেয়েকে নিয়ে কল্পনা করতেছেন, চলতেছেন, এটাই তো গুনাহ। জিনা শুধু একদম সরাসরি ওই কাজে লিপ্ত হলেই জিনা বলে না, চোখেরও জিনা হয়, কানেরও গুনাহ হয়, জিনা হয়, পায়েরও জিনা হয়, এমনকি অন্তর দিয়ে কল্পনা করতেছি এটাও গুনাহ। আর এগুলো এমন গুনাহ, আপনি সিজদার মধ্যে যাবেন, সিজদার মধ্যে গিয়েও কল্পনা আসে নাউযুবিল্লাহ যে এত বড় গুনাহ এগুলো। আর আমাদের সমাজে আছে এনগেজমেন্ট করে দেয়, তো এটাও তো রিজার্ভ রেখে দেওয়া, পরীক্ষা বানিয়েছে, এখনো ইন্টারমিডিয়েট পড়তেছে, মাস্টার্স পাস করার 3-4 বছর আছে, রিজার্ভ রেখে দিল। আর এর মধ্যে তারা কি করতেছে, মনে করতেছে আমাদের অর্ধেক বিয়ে হয়ে গেছে, ছেলে মেয়েকে পড়ায় দিচ্ছে, মেয়ে ছেলেকে পড়ায় দিচ্ছে। এগুলো ইসলাম সমাজ, আমরা এগুলো ইসলাম গ্রহণ করছি, আমরা ইসলাম পালন করে এতটুকু শিখছি, আমাদেরকে কে এগুলো শিক্ষা দিছে? আমরা এখনো মুসলমান হতে পারিনি। শুধু এনগেজমেন্ট কেন, যদি রেজিস্ট্রি বিয়েও হয় তারপরও যোগাযোগ করে যায় হবে না, কথা বলা যায় হবে না, একসাথে ঘুরতে যাওয়া তো দূরের কথা, কারণ রেজিস্ট্রি বিয়ে এটা কোনো বিয়ে না। আমরা যেন পরামর্শ দেই যে আপনি ওই মৌলভী সাহেবের বিয়ে করায় দেন, তারপরে রেজিস্ট্রি করে নাকি কি করে সেটা পরের কথা, এটা তো ফর্মালিটি। যে আমরা এমন কিছু কাজ করি গুনাহের বৈধতা নেই, যার কারণে তারা তো বোঝে না এগুলোর গুনাহের ভাগীদার আমাদেরকে হতে হবে। এই জন্য সম্মানিত যুবক ভাইয়েরা, যা প্রত্যেকের জন্য আল্লাহ তাআলা স্ত্রী নির্বাচন করে রেখেছেন, বলছেন কিনা? আল্লাহ বলছে ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি তোমাদেরকে জোড়া জোড়া সৃষ্টি করেছি। সুতরাং পৃথিবীর যে কোনো প্রান্তে থাকুক, আমার অংশ যেমন কেউ নিতে পারবে না, আমার রিজিক কেউ নিতে পারবে না। আর রিজিকের মধ্যে 4টা জিনিস, হায়াত, মওত, রিজিক, দৌলত, এগুলো সুনির্ধারিত। বিবাহ শাদী এগুলো রিজিকের অন্তর্ভুক্ত। কারোটা কেউ খাইতে পারবে না, কারোটা কেউ নিতে পারবে না। এটার নাম ঈমান, এটাকে বিশ্বাস করতে হবে। তো আমরা আলোচনা করলাম যে স্ত্রী নির্বাচন করার ক্ষেত্রে অবশ্যই দ্বীনদারিকে অগ্রাধিকার দিতে হবে। এরপর এসেছে যে কেমন বংশের মেয়েকে বিবাহ করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী আসলেন। আম্মার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু قال جاء رجل الى رسول الله صلى الله عليه وسلم। আবু দাউদ শরীফের 2050 নম্বর হাদিস। মাআকিল ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একজন ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নী আসাবতু ইমরাতান যাতা হাসাবিন ওয়া জামালিন ওয়া ইন্নাহা লা তালিদু। যে আমার কাছে একজন সুন্দর সম্ভ্রান্ত বংশের
মহিলার সংবাদ রয়েছে, আমি তাকে বিবাহ করতে চাই, কিন্তু ওয়াইন্নাহা লা তালিদু, যে সে সন্তান জন্ম দেয় না, তার মানে বাজা ধরনের। নবীজি বললেন, সে যখন চাইল আতাজাওয়াজুহা, আমি কি তাকে বিবাহ করব? নবীজি বললেন লা, না তুমি তাকে বিবাহ করিও না। দ্বিতীয়বার সে আবার নবীজিকে জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তাকে বিবাহ করব না, করব কি করব না? নবীজি বললেন যে না, বিয়ে করিও না। তৃতীয়বার আবার জিজ্ঞাসা করেছে, তার মানে তার পছন্দ হয়েছে। তো নবীজিকে তৃতীয়বার যখন জিজ্ঞাসা করেছে, এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলেছেন, তাযাওয়াজুল ওয়াদুদাল ওয়ালুদ ফাইন্নী মুকাসিরুন বিকুমুল উমাম, তুমি ওই সমস্ত বংশের মহিলাকে বিবাহ করো যারা অধিক সন্তানবতী হয়, অধিক সন্তান প্রসবা হয়, মমতাময়ী হয়। যেই মহিলারা, যেই বংশের মহিলারা অধিক সন্তান প্রসব করে এবং স্বামীর প্রতি বেশি অনুরাগী, মমতাময়ী হয়, এমন মহিলাকে বিবাহ করে। সুবহানাল্লাহ। কেন? যে ফাইন্নী মুকাসিরুন বিকুমুল উমাম, যে কিয়ামতের ময়দানে অধিক উম্মত নিয়ে আমি আল্লাহ তাআলার কাছে করব। তিরমিজি শরীফের হাদিসে এসেছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কিয়ামতের ময়দানে 120 কাতার হবে। কয় কাতার হবে বলেন? 120 কাতার। 120 কাতারের মধ্যে 80 কাতার হবে এই উম্মতে মুহাম্মাদিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর বাকি 40 কাতার হলো আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালামের উম্মত পর্যন্ত। তাহলে হুজুরের উম্মত কি পরিমাণ বেশি। হুজুর এজন্য বলল যে তোমরা এমন মহিলাকে কি করো, বিবাহ। তো এগুলো বুঝবে কিভাবে? ওই যে বংশের কি থাকে, রগের টান থাকে, ওগুলি দিয়েই বোঝা যাবে। তারপরেও যদি কারো না হয় সেটা ভিন্ন কথা, কিন্তু বংশের একটা প্রভাব থাকে। এজন্য নবীজি বললেন যে তোমরা অধিক সন্তান প্রসবা মমতাময়ী নারীকে বিবাহ করো। এরপরে নবীজি পরামর্শ দিয়েছেন যে বিবাহ করার ক্ষেত্রে কুমারী মেয়েকে বিবাহ করবে নাকি অকুমারী মেয়েকে বিবাহ করবে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, বুখারী শরীফের 5080 নম্বর হাদিস, قال عمرو سمعت جابر بن عبد الله يقول قال لي رسول الله صلى الله عليه وسلم هل جارية تلاعبها وتلاعبك। এটি লম্বা হাদিস। জাবের রাদিয়াল্লাহু বলেন যে আমি বিবাহ করেছি, নবীজি শুনতে পেরেছে। এটি শুনে নবীজি কি বলছেন, জাবের তুমি বিবাহ করেছো? বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, বিবাহ করেছি। যে কুমারীকে বিয়ে করেছো নাকি অকুমারীকে বিয়ে করেছো, মানে বিবাহিতা, বিধবা? বলে ইয়া রাসূলুল্লাহ, আমি বিধবা মহিলাকে বিবাহ করেছি, অথচ যুবক, তার আগে বিবাহ হয়নি। তো বলতেছে হাল্লা জারিয়াতান তুলাইবুহা ওয়া তুলাইবুকা, যে তুমি কেন কুমারী মেয়েকে বিবাহ করো নাই? তাহলে সেও তোমার সাথে আমোদ প্রমোদ করতো, তুমিও তার সাথে আমোদ প্রমোদ করতে। কারণ কুমারী মেয়েদের মধ্যে আলাদা কিছু বৈশিষ্ট্য আছে। যেমন ইবনে মাজাহ শরীফের 1861 নম্বর হাদিস, নবীজি বলেন আলাইকুম বিল আবকার ফাইন্নাহুন্না আযাবু আফওয়াহা ওয়া আনতাবু আরহামা ওয়া আরদা বিল ইয়াসির, যে তোমরা কুমারী মেয়েদেরকে বিবাহ করো। কেন? যে ফাইন্নাহুন্না আযাবু আফওয়াহা, যে কুমারী মেয়েদের মুখ অধিক মিষ্টি হয়, মানে তারা মিষ্টি মিষ্টি কথা বলবে। আর যে এক ঘর দুই ঘর ঘুরে আসছে, ওর মিষ্টি কথা তো সব শেষ। এখন নতুন করে মিষ্টি কথা সবসময় কি লাগবে না, ভালো লাগবে না, কারণ নতুন জীবন তার শুরু। যারা দেখবেন 2-4 বছর প্রেম করে বিবাহ করছে, এখন ফোন করলে চাকরিতে থাকে, দূরে থাকে, 2-4 মিনিট কথা বলার পর আচ্ছা ঠিক আছে রেখে দেই। এদিকে ও তো সবসময় একাই থাকে, মেজাজটা হয়ে যায় গরম। হ্যাঁ, আমি মাত্র কথা শুরু করলাম, সারা দুনিয়ার মানুষকে সময় দেয়, আর আমাকে একটু সময় দিতে তার সময় হয় না। কিন্তু ওর তো কথা শেষ। কেন? 5 বছর থেকে তো যা মিষ্টি কথা ছিল সব কি হয়ে গেছে, শেষ হয়ে গেছে, আর কি বলবে? আর নতুন বিবাহ শুরু, নতুন জীবন শুরু, তার জীবনের শুরু থেকে নিয়ে কত গল্প, কত কথা জমে আছে, এগুলো বললো রাত পার হয়ে যায়, তার গল্প কি হবে না, শেষ হবে না। এজন্য বললো আযাবু আফওয়াহা, তাদের মুখ মিষ্টি হয়, ওয়া আনতাবু আরহামা, এবং গর্ভাশয় অধিক সন্তানধারী হয়।
তাদের জরায়ু মজবুত থাকে। আমরা বলেছি যে যারা 30-35 বছর পরে সমস্ত পড়ালেখার থেকে ফারেক হয়ে বিয়ে করতেছে, দেখবেন যে এদের থেকে বেশি বাচ্চা কম। একটা বয়স থাকে, পজিশন থাকে। তো যারা কুমারী, তো এদের জরায়ু কি থাকে? মজবুত থাকে, অধিক পরিমাণে সন্তান দেয়। 3 নম্বরে হলো ওয়ারদাবিল ইয়াসির, যে তারা অল্প তুষ্টি থাকে, সামান্য কিছু দিবেন, যা থাকবে মনে করে যে এরকম আমার জীবন। আর যে 2-4 করে ঘুরে আসতে, সে মনে করবে আমি তো সব পেছনে এটাই ভালো ছিলাম, সে আমাকে কত কিছু দিছে, তুমি তো আমাকে কিছু দিতে পারো না, তোমার থেকে তুমি সন্তুষ্ট হতে পারলাম না। আর সে মনে করবে জীবন মনে হয় কি এরকমই, যা দিবে সেটাই সন্তুষ্ট। এজন্য এটা হলো কুমারী মেয়েদেরকে বিবাহ করার ফজিলত। তো জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি অকুমারী মেয়েকে বিবাহ করার একটি কারণ হলো যে তার 9 বোন ছিল এবং তারা ছোট ছোট, ওদেরকে রেখেই মা মারা গেছে, বাবাও উহুদের যুদ্ধে শহীদ হয়ে গেছে। তো সে নিজের পরিবারের জন্য নিজেকে কি করেছেন? কুরবান করছেন, যে আমি যদি আমার বোনেরা সবাই ছোট মেয়ে, আর এদের মতো যদি একটা মেয়ে আমি বিয়ে করি, তাহলে তো পরিবার কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। এদেরকে কে পরিচর্যা করবে? মায়ের মতো তাদেরকে দেখাশোনা করবার জন্য, তাদের চুল আঁচড়িয়ে দেওয়ার জন্য, তাদেরকে পরিচর্যা করার জন্য, ইয়া রাসূলুল্লাহ, আমি একজন বিধবা মেয়েকে বিবাহ করেছি, মহিলাকে বিবাহ করেছি, যাতে করে সে মায়ের মতো দেখাশোনা করে। সুবহানাল্লাহ। তো প্রয়োজন থাকলে নিজেকে একটু ছাড় দিয়ে হলেও পরিবার রক্ষার জন্য কি করা? চেষ্টা করা। এইগুলো আমাদের সাহাবায়ে কেরাম কি করেছেন? চিন্তা করেছেন, বোনদের ফিকির করেছেন। মেয়েদেরকে প্রতিপালন করার যেরকম ফজিলত, বোনদেরকেও প্রতিপালন করার এরকম কি ফজিলত। নবীজি বলেছেন যারা 2 জন কন্যা বা 3 জন কন্যা, এখানে মেয়ে বোন এগুলো কোনো কি করা নাই, উল্লেখ করা নাই। এদেরকে পরিচর্যা করবে, এদের দুঃখ দুর্দশা আসলে এগুলো সহ্য করবে, কষ্ট সহ্য করবে, এইভাবে সে চলে যাবে। আল্লাহ তাআলা তাদের জন্য একটা জান্নাত বরাদ্দ করে রেখেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই ফজিলত রেখে দিয়েছে। এজন্য আমরা এগুলো খেয়াল করব। আরেকটা বিষয় বলে শেষ করে দিচ্ছি, সেটা হলো যে বিবাহ করার ক্ষেত্রে আরেকটা বিষয় লক্ষ্য রাখতে হবে, সেটা হলো কুফু, মানে সমতা, বরাবরি। এ সম্পর্কে নবীজি বলেছেন, আয়েশা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত ইবনে মাজাহ শরীফের 1968 নম্বর হাদিস, নবীজি বলেন যে তাখায়্যারু লিতুফিকুম ওয়া আনকিহুল আকিফা ওয়া আনকিহু ইলাইহিম, যে তোমরা তোমাদের ভবিষ্যৎ বংশধরদের স্বার্থে উত্তম মহিলা গ্রহণ করো, যে ভবিষ্যৎ প্রজন্ম যেন ভালো হয়, সন্তানগুলো যেন ভালো হয়। এজন্য মহিলা গ্রহণ করার ক্ষেত্রে কোন মহিলা গ্রহণ করতে হবে? উত্তম বংশের উত্তম মহিলা। 2 নম্বর হলো যে সমতা, কুফু বিবেচনা করে বিবাহ করো। 3 নম্বর, বিবাহ দিতেও সমতার প্রতি লক্ষ্য রাখো। একটা আমি যখন বিবাহ করব তখন এই বিষয় লক্ষ্য করতে হবে, আমার ছেলে মেয়েকে যখন আমি বিবাহ দিব তখনও কুফুর বিষয়টা লক্ষ্য রাখতে হবে। তাহলে কেউ কাউকে খোঁটা দিতে পারবে না। এখন একটা প্রবণতা হয়ে গেছে, দেখা যায় যে শহরে তার বাড়ি গাড়ি আছে, তার ছেলে নাই, সে চায় একটা গরিব এতিম ছেলেকে কি দিবে? এনে নিজের মেয়ের গোলাম বানায় দিবে। কি বানায় দিবে বলেন? গোলাম বানায় দিবে। মানে সে আর শহর গ্রামে যাইতে পারবে না, ওদিকে থাকতে পারবে না, সব এখানে দিয়ে দিবে, আর তার মেয়ের কথা বলে চলবে। কেন? যে এই মেয়ে সে অন্যের বাড়িতে গিয়ে থাকতে পারবে না, এরকম স্বভাব করে উঠাইছে। এরকম হবে না। এরকম আমরা বললাম হচ্ছি মানুষ, আমাদের ক্ষেত্রে এমন মেয়ের প্রস্তাব এসেছিল যে 2 তলা বাড়ি, সেখানে 4টা ফ্ল্যাট থাকবে, একটাতে থেকে 3টা ভাড়া দেওয়া যাবে। হ্যাঁ, মেয়ের বাবা 75,000 টাকার চাকরি করে, বহুত কিছু। কিন্তু একটা শর্ত হইল, মেয়ে আমাদের বাড়িতে যাবে না। মেয়ে অটোতে উঠতে লজ্জা পায়, কারণ সে ছোটকাল থেকেই ওই প্রাইভেট কারে করে কোথায় গেছে? স্কুলে গেছে, স্কুল থেকে আসছে। আচ্ছা বলেন, আমাদের মতো মোল্লা হুজুর মানুষ যদি এরকম বিয়া করে, ওইটা কি হবে? সংসার কয়দিন? নাউজুবিল্লাহ মিন যালিকা। এজন্য খালি 4 তলা 2 তলা বাড়ি দেখলে কি হবে না? দৌড় করা যাবে না, খুব হুঁশিয়ার। এজন্য অনেকেই আবার ছেলেরা আছে, তার এক বাপের এক বেটা, তার সমস্ত কিছু আছে, সে যদি আবার এরকম সম্পদ ছেলে মেয়েকে বিবাহ করে, সে আবার শ্বশুর শাশুড়ি এলাও করবে না, তাকে আবার বুবু মানবে না।
হ্যাঁ, এজন্য বলে আমার তো আর কোনো কিছুর অভাব নেই, একটা সুন্দর গরিব মানুষের মেয়েকে কি করবে, বিয়ে করে আনবে, আর কথায় কথা তাকে কি দিবে, খোটা দিবে। এটাও ঠিক না, দুইটাই ঠিক না। হ্যাঁ, ছেলে মেয়েদের চাইতে একটু উচ্চমানের হওয়া ভালো, মেয়েদের চাইতে একটু নিম্নমানের, নিম্ন শ্রেণীর মেয়ে নিয়ে আসলে সমস্যা নেই, কারণ আমি তো তার থেকে কিছু কামনা করি না, আমার নিয়ত ভালো, সেটা ভিন্ন কথা। কিন্তু ছেলে একটু মেয়েদের চাইতে উচ্চমানের হওয়া কি ভালো, এটা ফুফু বরাবরই রক্ষা করতে হবে, তাহলে সংসার টিকবে। নবী আলাইহিস সালাম এটা বলছেন যে ওয়াজিব না, জরুরি না, বরং এটা মুস্তাহাব। কি বলেন? শরআন মুস্তাহাব, এটা রক্ষা করলে সংসার ভালো থাকবে, পরস্পরের মধ্যে সম্প্রীতি ভালোবাসা ভালো থাকবে। এজন্য আমরা লক্ষ্য করব। আর অনেকে পালায় বিয়া করে, বাপ মা মানবে না, হ্যাঁ, এত বড় মানে ব্যবধান কিভাবে মানবে? এজন্য চলো আমরা একটা করলে পরবর্তীতে মেনে নিবে, তাই না? এখানে বিবাহ শুদ্ধ হবে কি হবে না সেটা অন্য মাসলা। আমাদের ফিকহে হানাফির গবেষণা অনুযায়ী প্রাপ্ত বয়স্ক ছেলে মেয়ে তারা যদি মহর এবং বিবাহের যে শরাতগুলো আছে এগুলো রক্ষা করে বিবাহ করে সাক্ষী রেখে বিবাহ কি হবে, শুদ্ধ হবে। তবে মাসআলা হলো যে এরকম বরাবরই যদি না থাকে, সমতা না থাকে, একদম নিম্ন ঘরে বিয়ে করছে, তাহলে বাবা মার এটা অধিকার থাকবে মামলা মোকদ্দমার মাধ্যমে ওই বিবাহকে কি করে দিতে, ভেঙে দিতে, কারণ এটা তার সম্মান নষ্ট করেছে। কি করেছে? এক তো হলো বাবা মাদেরকে না জানিয়ে বিবাহ করা, এটা বড় অপরাধ। এতদিন তাকে লালন পালন করেছে, তাদের সঙ্গে গাদ্দারি করেছে, এটা একটা অপরাধ। দ্বিতীয় অপরাধ হলো যে তাকে কি করেছে, অসম্মান করেছে। এজন্য বাবা মার এটা অধিকার থাকবে ওই বিবাহ কি করে দিতে, নষ্ট করে দিতে। আর যদি মেনে নেয় সেটা ভিন্ন কথা। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা।